নমস্কার, সবাইকে রাধা অষ্টমীর শুভেচ্ছা। ইচ্ছে ছিল একটুখানি বড় করে একটুখানি জাঁকজমকভাবে একটু বিভিন্ন ধরনের প্রসাদ তৈরি করে রাধা অষ্টমী পালন করব। কিন্তু ব্যক্তিগত একটুখানি শারীরিক কারণ আর করতে পারি নাই। তারপরে যতটুক পারছি সাধ্য অনুযায়ী করার চেষ্টা করছি। রাধা অষ্টমীতে যেহেতু অর্ধবেলা উপবাস, তাই 11টার দিকে স্নান করে প্রথমে ছাদে চলে গেছি। ছাদে বিভিন্ন রকমের ফুল আছে। আজকে একটুখানি অফিস থেকে ছুটিও নিয়েছি, তাই ভাবলাম যে একটুখানি ফুল তুলি। প্রতিদিন তো ফুল ছাড়াই অনেকটা পূজা দেওয়া হয়। ছাদে গেলাম, বিভিন্ন রকমের ফুল, জবা ফুল, সাদা ফুলগুলো যে দেখলেন এগুলো হচ্ছে চামেলি ফুল। এই ফুলগুলো আমার এত পছন্দ। আর এই গাছটা হচ্ছে আঙুর ফলের গাছ। আমি নার্সারি থেকে নিয়ে আসছি, গাছটা যথেষ্ট বেড়ে উঠছে। আর নার্সারির আঙ্কেল বলছেন যে এটার ডগাগুলো কেটে দিলে এটা আরও ঝাঁপালোভাবে হয়ে উঠবে আর ফল দিবে বেশি। দেখি কি অবস্থা হয়, মিষ্টি নাকি টক তাও যায় না, আঙ্গুর কেমন তাও যায় না। এই যে দেখেন চামেলি ফুলগুলো কত সুন্দর, এত সুন্দর একটা সাদা রং, খুবই ভালো লাগে। চামেলি ফুল তুলে আমি ওই হলুদ জবাগুলো খুঁজতেছিলাম। আজকে দেখি হলুদ জবাগুলো তেমন একটা ফুটে নাই, তারপর দেখি একটা ফুটে আছে, তাও ভিতরে, সেটাই নিয়ে নিলাম। এই কালারটা দেখেন কি সুন্দর শুভ্র কালার। আর এই যে একটা কাঁঠাল চাপা গাছ আমার হাজব্যান্ডের খুব পছন্দ, সে এনে লাগাইছে। জানি না ছাদে ফুল ফুটবে কিনা। আর দুপুর পাটি ফুলগুলো তো আপনাদের আগেই দেখাইছিলাম। এই দুপুরে কি সুন্দর হয়ে যে একদম লাল রঙের ছটা চারদিকে ছড়িয়ে পড়তেছিল, দেখতে খুবই সুন্দর লাগতেছিল। এদিকে আমি আসছি দেখে আমাদের মুরগিগুলা মনে করছে যাদের ছেড়ে দিব বা খাবার দিব, খুব ডাকতেছিল। উপরে দেখি একটা এটাকে বলে ধুন্দল, ধুন্দলটা জালের মধ্যে ছিল, নামাই দিলাম, তাহলে বড় হবে তাড়াতাড়ি। আর জালে থাকলে বড় হবে না, কুকড়ায় যাবে। আর নিচের দিকে দিলে আকর্ষণ কারণে দেখা যায় এটা বড় হয়ে যাবে। আর এদিকে দেখেন কি সুন্দর দুপাটি ফুল, এত রকমের ফুল আছে আমাদের ছাদ বাগানে। এগুলো অবশ্য আমি লাগাই না, এগুলো আমার হাজব্যান্ড লাগায়, আমি শুধু ভিডিও করি। ও বিভিন্ন রকমের ফুল গাছ পছন্দ করে, সে পূজার জন্য নিলেও বলে যে অল্প করে রাইখা যাইও, সবগুলা নিও না। আর কচু গাছগুলো দেখেন ফুল আসছে, কিন্তু ফুলগুলা খেতে পারতেছি না সময়ের অভাবে, কারণ এগুলা তুলে একটু বেশি প্রসেস করে রান্না করতে হয়, তো সেজন্য সময়ে যে কি একটা অবস্থা, নিতেও পারি না, রান্নাও করতে পারি না। সকালবেলা যেই রান্নাগুলো সহজ সেগুলো রান্না করে চলে যাই অফিসে। এই জায়গায় হচ্ছে খিচুড়ি ঠিক না, এক সিদ্ধ বসাইছি, পোলাওর চাল আর সোনামুখী মুগ ডাল। মুগ ডালটা আজকে ভাজিনি, আতপ চাল আর মুগ ডালটা ধুয়ে বসিয়ে দিয়েছি। এদিকে ফলগুলা ধুয়ে কেটে নিয়েছি, আর এই যে একটুখানি নাড়া দিয়ে দিচ্ছি, হয়ে গেছে প্রায়। এখন হচ্ছে চাপা দিয়ে বসিয়ে রাখলেই জলটা শুকিয়ে যাবে, একদম ঝরঝরা। এটা হচ্ছে চাল ডাল, যে পরিমাণ চাল নিয়েছি তার অর্ধেক ডাল নিয়েছি, লবণ আর হচ্ছে অল্প একটু সূর্যমুখী তেল দিয়েছি, আর কিছুই দেই নাই। এইভাবে রান্না করলে যে কোনো পূজার প্রসাদ এত সুস্বাদু হয়। আপনার বাসায় একদিন চেষ্টা করবেন, দেখবেন খুব ভাল লাগবে। আর এটা খুব কম সময়ে হয়ে যায়। আজকে একটুখানি অন্ন দেওয়ার ইচ্ছা ছিল, তাই এইভাবেই আজকে রান্না করলাম। ফলগুলা সাজিয়ে দিচ্ছি, তরমুজ ছিল আর অন্য ফল ছিল আর দেইনি, ওগুলা প্রতিদিনই পূজায় দেই, তরমুজ আর কমলাটাই দিলাম। আমাদের ঠাকুরঘরটা দেখেন, আমি এই যে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। এখন ভোগের মধ্যে দিয়ে দিচ্ছি মধু আর হচ্ছে ঘি। আমাকে কেউ একজন বয়োজ্যেষ্ঠ বলেছিলেন যে নিত্য পূজার মধ্যে প্রতিদিন অল্প একটুখানি মধু আর একটু ঘি দিতে। আমি সব পূজাতেই সাধারণত প্রতিদিনই আমি পূজার মধ্যে ঘি আর মধু দিই। একদম শেষে তুলসীপত্র দিয়ে ভোগ নিবেদন করলাম। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে আমার ঠাকুরঘর, আমাদের জন্য আশীর্বাদ করবেন। আর কি বলবো, রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা, সবার মঙ্গল হোক এই কামনা করছি।